যারা জানে না তাদের ডেট অফ বার্থে কোন নাম্বারটি মিসিং আছে তারা এই ভিডিওটা শেষ অবধি যেন দেখে, কারণ লাস্টে আমি ক্যালকুলেট করে বলে দেব যে কার কোন নাম্বারটি মিসিং আছে। এখানে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেখানে সেই নাম্বারের হিসাব করে আমি বলে দেব যে আপনার কোন নাম্বারটি মিসিং থাকছে। অল্প কিছু ক্যালকুলেশন করতে হয়, কিন্তু যদি আপনি এই নাম্বারগুলো লক্ষ্য করেন, এখানে নাম্বার আসছে 6, এখানে নাম্বার আসছে 1, এখানে নাম্বার আসছে 9, আর এখানে নাম্বার আসছে 3। এখানে মূলাঙ্ক হচ্ছে 6 আর ভাগ্যাঙ্ক হচ্ছে 2। তো এই ডেট অফ বার্থে নাম্বার আসছে 1, 2, 3, 6, 9। তো বাকি নাম্বার মিসিং। তো যে নাম্বারগুলো এখানে মিসিং আছে সেই প্রত্যেকটা মিসিং নাম্বার আপনার জন্ম তিথিতে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। যেমন আমি যদি বলি আপনার 1 নম্বর মিসিং আছে, যদি আপনার ডেট অফ বার্থ 1 নম্বর মিসিং থাকে তাহলে আপনার ক্যারিয়ারের বিষয়ে কোনো না কোনো সমস্যা আপনার থাকবেই। নাম্বার 2 যদি মিসিং থাকে তাহলে আপনার বিবাহের মধ্যে বাধা আসতে পারে। নাম্বার 3 যদি মিসিং থাকে তাহলে আপনার পড়াশোনায় বাধা আসতে পারে। নাম্বার 4 যদি মিসিং থাকে তাহলে রাহুর দশা তৈরি হয়, সেক্ষেত্রে সব সময় ভাবনা চিন্তাগুলো উল্টোপাল্টা হয়ে যাবে। নাম্বার 5 যদি মিসিং থাকে তাহলে আপনার বিজনেস রিলেটেড প্রবলেম আসতে পারে। একইভাবে যদি আপনার 8 বা 9 সংখ্যাটা মিসিং থাকে তাহলে আপনার সরকারি চাকরি পাওয়ার জায়গা কোনো না কোনো একটা বাধা চলে আসবে। প্রত্যেকটা নাম্বার নিজের সাথে কোনো না কোনো একটা এনার্জিকে নিয়েই চলে, আর দুনিয়ায় হয়তো এরকম কোনো ডেট অফ বার্থ নেই যেখানে 1 থেকে 9 অবধি প্রত্যেকটা সংখ্যা আছে। তো কোনোই ডেট অফ বার্থ কমপ্লিট নয়। যদি কোনো ডেট অফ বার্থ এরকম কমপ্লিট হয় তাহলে সে আর মানুষ নয়, সে ভগবান ক্যাটাগরিতে পৌঁছে যাবে। আর আমাদের মধ্যে সবাই মানুষ, কেউ ভগবান না। এবার আমরা দেখব আপনার ডেট অফ বার্থে প্রতিটা নাম্বার কি এফেক্ট আপনার জন্য ফেলছে, আর যে নাম্বারগুলো মিসিং থাকবে সেই নাম্বারগুলোর জন্য আপনাকে কি উপায় করতে হবে সেটাও আমরা জানব। শুরু করছি নাম্বার 1 দিয়ে। নাম্বার 1 কার হয়? নাম্বার 1 হচ্ছে সূর্যের। দেখুন 1 নাম্বারটা আমি এখানে লিখলাম। 1 নাম্বার 1 হচ্ছে সূর্যের নাম্বার, আর এই নাম্বারটা সাধারণত দেখায় আপনার ক্যারিয়ার পাথকে। সূর্য কি করে? আপনারা তো জানেন সূর্য আমাদেরকে এনার্জি দেয়, কিন্তু সূর্য কি কখনো তার এনার্জিকে আবার ফিরিয়ে নেয়? আমরা কি এরকম কিছু জানি? না, সূর্য কখনোই তার এনার্জিকে ফেরত নেয় না। ঠিক একই প্রকার যদি আপনার বার্থডেতে বা জন্মতিথিতে 1 সংখ্যাটি থাকে তাহলে আপনি দানকারী। আপনি সব সময় সবাইকে সব কিছু দেন, কিন্তু কখনো কারোর থেকে কিছু নেন না। 1 নম্বর যে ব্যক্তিদের থাকে তাদের লিডারশিপ দারুণ হয়, তাদের গভর্নমেন্ট সার্ভিস চান্স থাকে, তারা পলিটিশিয়ান হিসেবে বা রাজনীতিতে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর যেখানেই যায় নাম্বার 1ই থাকে। সংখ্যাতত্ত্ব প্রথম নাম্বার এবং মোস্ট পাওয়ারফুল নাম্বার হচ্ছে নাম্বার 1। যদি আপনার জন্মতিথিতে নাম্বার 1 মিসিং হয় তাহলে কি হবে? সবার প্রথমে যে সমস্যা আসবে তাহলে আপনার কমিউনিকেশন। আপনার কথা অন্য ব্যক্তিকে বোঝাতে আপনি ভীষণ অসমর্থ হয়ে পড়বেন। এরপর কি নাম্বার 1 যদি মিসিং থাকে তাহলে আপনি কি করবেন? আপনি সবসময় অন্যকে সাহায্য করবেন। অন্যকে সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু সবসময় আপনি অন্যকেই শুধু সাহায্য করে যাবেন, নিজের দিকটা আর ভাববেন না। নিজের জন্য ভাবনা চিন্তা করতে গেলে আপনাকে সব সময় অন্যের অ্যাডভাইস নিয়ে বা সাহায্য নিয়ে এগোতে হবে। আর কি সমস্যা হবে যদি আপনার 1 নম্বর মিসিং থাকে? আপনার যে উইল পাওয়ার বা যেটাকে বলা হয় ইচ্ছা শক্তি সেটা ভীষণ কম থাকবে, এবং আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেলফ কনফিডেন্স পাওয়ার জন্য এবং কারেজ পাওয়ার জন্য। এইসব জিনিসই হবে যদি আপনার 1 নাম্বার মিসিং থাকে। আর কি হতে পারে? নাম্বার 1 মিসিং থাকলে আপনি কখনোই নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের ব্যাপারে ভাবতেই পারবেন না। মানুষের ভেতরে কিছু সামান্য পরিমাণ যে আত্মবিশ্বাস বা যে ঘামান যেটাকে আমরা বলে থাকি সেটা থাকে, সেগুলো আপনার থাকবে না। এইসব সমস্যা থাকবে যখন আপনার নাম্বার 1 বা সান মিসিং থাকবে। এবার আসি পরের গুরুত্বপূর্ণ অংশে, যেটা হলো রেমেডিস। নাম্বার 1 না থাকলে সবার প্রথম আপনাকে কি করতে হবে? আপনার ঘরের উত্তর দিকে একটা অ্যাকোয়ারিয়াম রাখতে হবে, যার মধ্যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল ভরা থাকবে। ছোট অ্যাকোয়ারিয়াম হলেও হবে যার মধ্যে মাছ থাকে। এছাড়া আপনি একটা ছোট ওয়াটার ফাউন্টেন রাখতে পারেন, যেটার মধ্যে দেখবেন ভগবানের বিভিন্ন রকম মূর্তি থাকে এবং তার মধ্যে ওপর দিয়ে জল পড়ছে, এরকম জিনিস রাখতে পারেন।
এগুলো আপনাকে রাখতে হবে ঘরের উত্তর দিকে। এছাড়া আপনি আর কি করতে পারেন, আপনার হাতের কবজিতে একটা লাল রঙের সুতো পরতে পারেন। আর খেয়াল রাখবেন, পুরুষরা পরবেন ডান হাতের কবজিতে আর মহিলারা পরবেন বাম হাতের কবজিতে। আর ধাগা বা লাল সুতোটা এরকম নয় যে আপনি একবার পরেছেন তো সে পরেই থাকবেন। 10 থেকে 15 দিন পর যখন সেটা ফেডেড হয়ে যাবে বা সেটা নোংরা হয়ে যাবে, তখন সেটাকে আবার পরিবর্তন করতে হবে। আর পুরনো যে সুতো থাকবে সেটা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। 3 নাম্বার উপায় কি? 3 নাম্বার উপায় হচ্ছে আপনি প্রত্যেকদিন সূর্য দেবতার উদ্দেশ্যে তাম্র পাত্রে প্রেফার করা হয় তাম্র পাত্র, যদি তামার পাত্র না থাকে তাহলে স্টিলের পাত্রে জল নিয়ে প্রত্যেকদিন সূর্য দেবতাকে অর্পণ করবেন। এটা করলে আপনার নাম্বার 1 এর যে দোষ আছে বা সূর্যের যে দোষ আছে সেটা অনেকটাই প্রতিকার হবে। আর এই জলের পাওয়ার থেকে যদি আরও বাড়াতে চান তাহলে জলের মধ্যে ইউজ করবেন রোলি। রোলি হচ্ছে যেটা পুজোর পর আমরা কপালে লাল রঙের তিলক পরি, যেটা দিয়ে সেটাকেই বলা হয় রোলি। সেটা জলের মধ্যে ইউজ করে সূর্য দেবতাকে অর্পণ করতে পারেন। এবার আসা যাক নাম্বার 2-তে। নাম্বার 2 কার নাম্বার? নাম্বার 2 হলো চন্দ্রমার নাম্বার। নাম্বার 2 দেখায় আপনার রিলেশনকে। লক্ষ্য করে দেখবেন তাদের নাম্বার 2 থাকে, তারা দিতে পছন্দ করে, তারা মানুষকে দিতে পছন্দ করে। যদি আপনার 2 না থাকে তাহলে কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথম আপনার সেন্সিটিভিটি, আপনার পেশেন্স, ধৈর্য, আপনার সেলফ কনফিডেন্স, এই 3টে জিনিসেরই অভাব থাকবে না। আপনার অন্য কারোর ভাবনার উপর সেন্সিটিভিটি থাকবে না, আপনার পেশেন্স থাকবে না, ধৈর্য, আর না আপনার নিজের উপর সেলফ কনফিডেন্স থাকবে। আর কিসের অভাব থাকতে পারে? আপনারা দেখে থাকবেন মানুষের মধ্যে 6 সেন্স থাকে, যারা দ্বারা সে বুঝতে পারে যে কোন জিনিসটা ঠিক হবে বা কোন জিনিসটা ঠিক হবে না। সব মানুষের মধ্যে যেটা লক্ষ্য করা যায়। তো এই ধরনের ব্যক্তিদের 6 সেন্স বা মনের কথা শোনার যে ক্ষমতাটা সেটা অনেকটাই কমজোর হয়। তো সেটাতে কি হয়? এটাতে যেহেতু তারা তাদের মনের কথাটা সঠিকভাবে বুঝতে পারে না, তাই তারা প্রচুর ভুল করে। আর সব সময় মনে রাখবেন, মানুষের মন কিন্তু সবসময় তাকে সঠিক কথাটাই বলে, কখনো ভুল পথে চালিত করে না। মানুষের মন কিন্তু কখনো তাকে বলে না যে চুরি করো, হয়তো তার মাথা বলতে পারে কিন্তু তার মন কখনো বলে না। যদি নাম্বার 2 না থাকে তাহলে সব থেকে বড় সমস্যা হলো এটা। পরবর্তীতে যা সমস্যা আছে তাহলে এরা প্রচন্ড রকমের ইমপেশেন্স হয়, এদের মধ্যে ধৈর্য জিনিসটা একেবারেই থাকে না এবং সময়ের বিষয় এরা একেবারেই পাংচুয়াল নয়। যাদের নাম্বার 2 মিসিং আসে তারা কখনোই তাদের নিজেদের কমজোরিগুলো বা অভাবগুলোকে মেনে নিতে পারে না। নাম্বার 2 মিসিং থাকলে সব থেকে যে বড় সমস্যা দেয় সেটা হচ্ছে ফ্যামিলিতে, আপনার পারিবারিক রিলেশনশিপগুলোতে সমস্যা দেয় এবং আপনার ইনকামের ওপরেও সমস্যা আসতে পারে। আপনার বিবাহ সম্পর্কিত বিষয় সব থেকে বেশি সমস্যা আনতে পারে যে নাম্বার, সেটাই হচ্ছে নাম্বার 2। এই নাম্বার 2 এর কারণে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে বিবাহ অনেক দেরিতে হয়, ম্যারেজ ডিলে যেটাকে বলা হয়, এবং বিবাহ পরবর্তী জীবন ও অনেক সমস্যা দেখা দিতে পারে এবং লাভ ম্যারেজ যদি কেউ করতে চায় সেটাও না হওয়া সম্ভব না থাকতে পারে। এই সমস্ত কিছুই নাম্বার 2 যদি না থাকে তাহলে হবে। তার উপায় কি হবে? আপনার বাড়ির সাউথ ওয়েস্ট যে ডাইরেকশন সেখানে পাহাড়ের ছবি লাগাতে হবে এবং লক্ষ্য রাখবেন যেন শুধু পাহাড় পাহাড় ধরনের ছবি থাকে, সেখানে যেন কোনো নদী, নালা ইত্যাদির কোনো ছবি না থাকে। এটা আপনাকে লাগাতে হবে আপনার ঘরের সাউথ ওয়েস্ট ডাইরেকশন, সাউথ ওয়েস্ট ওয়াল বা কর্নারে। এগুলো ছাড়া আর যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি অল্প কিছু পয়সা থাকে তাহলে মুক্তোর মালা অথবা ক্রিস্টালের মালা পরতে পারেন। এটা আপনার নাম্বার 2 যদি মিসিং থাকে সেটাকে অনেকটাই প্রতিকার করবে এবং আপনাকে শান্ত করবে। আর কি করা যেতে পারে নাম্বার 2 মিসিং থাকলে? দান করতে পারেন, ডোনেট করতে হবে। সোমবার দিনকেই যে কোনো রকমের সাদা জিনিস, যেমন চাল হোক, আটা হোক, চিনি হোক, যে কোনো সাদা জিনিস সোমবার দিনকে দান করতে হবে। অ্যান্ড if you have lot of money, then what to do? আপনাকে একটা সিলভার গ্লাসে জল খেতে হবে। এটাও আপনার সমস্যাকে অনেক কম দেবে। আর একদম লাস্ট উপায় মানে 2 নম্বর মিসিং যদি থাকে তার একদম শেষ উপায় হচ্ছে 2 নম্বর মনে করা হয় ভগবান শিবকে। সোমবার দিন ভগবান শিবের পূজা করবেন, শিবলিঙ্গে জল ঢালবেন, জলের সাথে দুধ দিয়েও ঢালতে পারেন এবং সোমবার দিনকে আমিষ ভোজন করা যাবে না। তো
এগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে অনেকটাই আপনার 2 নাম্বার মিসিং থাকলে তার প্রতিকার হবে। এবার আসা যাক নাম্বার 3-এ। নাম্বার 3 মনে করা হয় গুরুর নাম্বারকে। এটা আপনার পরিবার আর আপনার হেলথের জন্য ভীষণ এফেক্টিভ এবং পাওয়ারফুল নাম্বার। আর যদি এই নাম্বার মিসিং থাকে তাহলে কি হতে পারে? তাহলে বেশ কিছু সমস্যা আসতে পারে। নাম্বার 3 আপনাকে কি দেয়? নাম্বার 3 আপনাকে দেয় ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্ট্রেংথ। ইন্ডিপেন্ডেন্স সাথে কি দেয়? ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্ট্রেংথ। যদি নাম্বার মিসিং থাকে, যদি এই গুরুর নাম্বার মিসিং থাকে তাহলে কি হবে? সবার প্রথমে তো আপনার গুরুর ভগবানের বা আমি বলতে পারি আপনার মাতা পিতার ব্লেসিং আপনার জন্য কম হয়ে যাবে। মা বাবার আশীর্বাদ অনেকটাই আপনার উপর থেকে কমে যাবে। আর যার যদি মা বাবা গুরু ভগবানের আশীর্বাদ আপনার ওপর না থাকে তাহলে আপনার জীবনে কত রকম সমস্যা আসতে পারে। মাতা পিতার ব্লেসিং যদি কমে যায়, যদি গুরুকে আমরা সম্মান করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে নাম্বার 3 মিসিং আছে। আর কি হবে? কনফিডেন্সের অভাব। গুরু হোক বা বাবা মা হোক, সে আমাদেরকে অনেকটাই কনফিডেন্স দেয়। নাম্বার 3 মিসিং মানে আপনার মধ্যে কনফিডেন্সও মিসিং। আপনার নিজেকে এক্সপ্রেস করাতেও সমস্যা হবে। ইউ উইল ফেস ডিফিকাল্টি ইভেন ইন এক্সপ্রেসিং ইয়োরসেলফ। আপনার লজিক্যাল চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যাবে। মানুষের সব সময় লজিক্যাল চিন্তা ভাবনা করা উচিত এবং আপনার মধ্যে সেই জিনিসটার অভাব দেখা দিলে বিভিন্ন জায়গায় ডিস্ট্রাকশন আসতে পারে এবং এতে করে কি হবে? মানুষ আপনাকে কনফিউজড করতে পারে সহজে এবং এগুলো তখনই হবে যখন আপনার নাম্বার 3 মিসিং থাকবে। এবং এতে করে কি হবে? আপনি নিজেই নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করবেন, নিজেকে অনেক কমজোরি মনে করবেন এবং এগুলো সবই হবে যদি আপনার নাম্বার 3 মিসিং থাকে। কোনো ইমাজিনেটিং কাজ যদি হয় যার জন্য ইমাজিনেশন পাওয়ার লাগে, সেরকম কোনো কাজ আপনি সহজেই করতে পারবেন না। যদি নাম্বার 3 মিসিং থাকে তাহলে তার রেমিডিস কি কি হবে? লক্ষ্য করবেন নাম্বার 3 উড এলিমেন্টসকে শো করে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার উড এলিমেন্টসকে স্ট্রং করতে হবে। তার জন্য একটা সবুজ রঙের গাছের ফটো বা কোনো সিনারি আপনাকে বাড়ির ইস্ট ডাইরেকশনে রাখতে হবে। আপনি চাইলে প্লান্টও লাগাতে পারেন। এছাড়া আর কি করতে পারবেন? তুলসীর মালা পরতে পারেন অথবা রুদ্রাক্ষের মালা পরতে পারেন। রুদ্রাক্ষ বা তুলসীর মালা পরলে উপকার পাবেন। রুদ্রাক্ষ পরবেন 5মুখী। যদি অন্য কোনো রুদ্রাক্ষ পরেন সেই ক্ষেত্রে 3 নাম্বার মিসিং এর জন্য সেটা লাভজনক হবে না। এছাড়া যারা বয়স্ক লোক আছে তাদেরকে সম্মান করবেন এবং আপনার যারা টিচার আছে তাদেরকে সম্মান করবেন। আর চেষ্টা করবেন উডেন জিনিসের উপরে ব্যবহারটা বেশি করতে। সেটা উডেন গ্লাস হতে পারে, উডেন টেবিল হতে পারে, উডেন পেন হতে পারে, ক্রাফট আইটেম হতে পারে। যত বেশি উডেন জিনিস ব্যবহার করবেন তত আপনার 3 মিসিং যে খারাপ প্রভাব সেগুলো কমে যাবে। পরবর্তীতে আমরা আসবো নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে রাহুর নাম্বার। নাম্বার 4 অর্থাৎ এই নাম্বারটা আপনাকে দেয় প্রপার্টি। এই নাম্বার আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন করবে। আর একটা জিনিস কি হয়, যারা আপনার সুপিরিয়র বা যারা আপনার উপরে আছে, আপনি এখানে আছেন এর উপরে, আপনারা যারা আছে তাদেরকে দিয়ে কাজ করানো রাহুর কাজ। নিজের বসকে দিয়ে কাজ করানো, বাবা মা তো আমাদের ওপরেই থাকে, তো তাকে মানানো, এই সমস্ত কাজ করে রাহু। যদি এই নাম্বার মিসিং থাকে তাহলে কি হবে? আপনি চিন্তা ভাবনা নিয়ে সব সময় বিভ্রান্তিতে থাকবেন। সব সময় মনে হবে এটা কিভাবে করব, এই কাজটা কিভাবে হবে। কোনো কাজই সময় মতো করে উঠতে পারবেন না। কারেজ এবং প্র্যাকটিক্যালিটিতে এই সমস্ত কিছুর অভাব আপনার মধ্যে দেখা যাবে। নেক্সট প্রবলেম হতে পারে রিগার্ডিং মানি, অর্থাৎ আপনার ওয়েলথ। পয়সা সংক্রান্ত বিষয়ে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, বিশেষ করে 42 থেকে 48 বছরের বয়সে। আর কি হবে? অ্যাক্সিডেন্ট। যদি আপনার ডেট অফ বার্থ থেকে এই 4 নাম্বার মিসিং থাকে তাহলে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। এছাড়া হেলথ ইস্যু আসতে পারে। হেলথ ইস্যু অর্থাৎ আপনার স্টমাক রিলেটেড প্রবলেম আসতে পারে। 4 নাম্বার মিসিং এর ক্ষেত্রেও আমরা যেটা 10 এর ক্ষেত্রে বলেছিলাম, উডেন জিনিসগুলো এটাতে অনেকটা উপকার দেয় এই ক্ষেত্রে, তাই। এবং এছাড়া তুলসীর মালা বা রুদ্রাক্ষের মালা পরলে আপনার অনেকটাই উপকার হবে। এর সাথে নারকেল দান অনেকের সময় দেখবেন, পুজোর সময় দেখবেন নারকেল পুজোতে দেয়।
বা দান করে সেটা যদি আপনি করতে পারেন তাহলে এই উপকার পাবেন। আর একটা উপায় সহজ কি, আপনার ঘর বা আপনার আশেপাশে সারাউন্ডকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে আপনার রাহু স্ট্রং হবে। এছাড়া যেমন আমরা উডেন এবং রাহু এবং কেতু অর্থাৎ নাম্বার 4 এবং নাম্বার 7 এই দুজনের জন্যই সব থেকে বড় উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। এটা আপনার রাহু বা কেতু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পরবর্তী নাম্বার 5, সংখ্যাতত্ত্বের ভীষণ স্ট্রং একটা নাম্বার 5। প্রচুর জন্ম থেকে এমন থাকে যাতে নাম্বার 5 থাকে না, যার মধ্যে আছে তার মধ্যে রিস্ক নেবার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। খুব ফাস্ট তারা ডিসিশন নিতে পারে। যারা বিজনেসম্যান হয়, ধনী ব্যক্তিরা, স্টক মার্কেটে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে নাম্বার 5 থাকাটা জরুরি। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চটজলদি সিদ্ধান্ত নেওয়ার বিষয়, দোকান নেবা, কোনো বাড়ি নেবা, এই সমস্ত কিছু দেয় 5। তো 5 নম্বর যদি মিসিং থাকে তাহলে সব থেকে বড় যে সমস্যা হয় তাহলে মানি। আপনার কমিউনিকেশন ভীষণ দুর্বল হবে, আপনার ভাগ্য সঙ্গ দেবে না 34 বছর পর্যন্ত। জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে, আপনাকে কনস্ট্যান্ট মোটিভেশনের প্রয়োজন পড়বে। যদি নাম্বার 5 মিসিং থাকে তাহলে নিজের ঘর বাড়ি বানাতেও প্রচুর সমস্যা দেখা দেবে। নাম্বার 5 মিসিং থাকা মানে নিজের জন্য গোল সেট করতে সমস্যা দেখা দেবে। নাম্বার 5 এর জন্য আপনাকে কি করতে হবে, জমি থেকে বেরোবে কিন্তু মেটাল যেন না হয় এরকম, যার সব থেকে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ক্রিস্টাল। যদি ক্রিস্টাল ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে যে 5 নাম্বার মিসিং আছে সেটা আপনাকে অনেকটাই সমস্যা থেকে দূর করবে। ঘরের সেন্ট্রাল পার্টে ইলেকট্রিক আইটেম না রাখতে, এমন কোনো ফটো রাখতে পারেন যেটাতে মাউন্টেন হবে কিন্তু জল থাকবে না। এছাড়া আপনার পার্সে তামার কয়েন রাখতে পারেন। পরবর্তী নাম্বার 6তে আসা যাক, যেটাকে শুক্রর নাম্বার বা ভেনাসের নাম্বার বা মহালক্ষ্মীর নাম্বার বলা হয়। যদি নাম্বার 6 না থাকে তাহলে মাথায় রাখবেন পয়সার অভাব থাকবেই। 6 নম্বর পাওয়ার কি? 6 নম্বরের পাওয়ার হলো রাইট ডিসিশন রাইট টাইমে নেওয়া। রাইট ডিসিশন তো নেওয়া যায় কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা নাম্বার 6 থাকে। নাম্বার 6 যদি আপনার না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হচ্ছে টাকা পয়সা। মা লক্ষ্মীর নাম্বারই না থাকে তাহলে টাকা পয়সা না হবে, এটাই একদম স্বাভাবিক কথা। এছাড়া আপনার পরিবারের সমস্যা আসতে পারে, আপনার বিবাহতে সমস্যা আসতে পারে, ঘরের যে হাসি খুশি ব্যাপারটা খুশি সেটাই হয়তো ঘরে খুব একটা থাকবে না এবং আপনি ভীষণ ইনরেসপন্সিবল থাকে তাহলে আপনার যে সাপোর্ট সিস্টেম আপনার কোনো বন্ধুর দ্বারা বা কোনো কিছু হয় মিসিং থাকে সেটা আপনার থাকবে না সঠিক সময়। যাদের 6 নাম্বার মিসিং থাকে তারা সবসময় তাদের ভাবনা চিন্তাগুলোকে লুকিয়েই রাখে। নাম্বার 6 যদি মিসিং থাকে তাহলে ভুল করেও ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করবে না, কারণ এই কাজ আপনাকে ভীষণভাবে ক্ষতি দেবে। যদি নাম্বার 6 মিসিং থাকে তো এর জন্য কি কি রেমেডি হতে পারে? মেটাল এলিমেন্টস, আপনাকে আপনার মেটাল এলিমেন্টসকে স্ট্রং করতে হবে। তার জন্য আপনাকে কিসের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে? গোল্ড রঙের ওপর বা হলুদ রঙের ওপর। যদি বেশি করে সম্ভব ইয়েলো গোল্ড কালারটা আপনাকে ভালোবাসতে হবে। সম্ভব হলে গোল্ডের আংটি পরতে হবে। যদি পরতে না পারেন তাহলে তার জন্য কি উপায়? নিশ্চয়ই উপায় আছে। যদি আপনি গোল্ড আংটি না পরতে পারেন তাহলে তার বদলে আপনি একটা ঘড়ি নিতে পারেন যার স্ট্র্যাপ রংটা হবে হলুদ রঙের বা গোল্ডেন কালারের। আর্টিফিশিয়াল গোল্ডেন কালার করতে পারেন, সেটাও আপনাকে অনেকটা সমাধান দেবে। শুক্রবার করে সাদা জিনিস দান করবেন। সাদা অর্থাৎ ময়দা, চাল, দুধ, দই। এগুলো আপনার 6 নাম্বারের যে অভাব আছে সেটাকে অনেকটাই পূরণ করবে। এবার আসা যায় পরবর্তী নাম্বারে, যা হলো 7। যদি নাম্বার 7 আপনার জন্ম থেকে থাকে তাহলে আপনি জানবেন আপনি কাজ পাগল একজন মানুষ। বিশেষত যদি 7 আপনার মূল আঁক নাম্বার হয়তো কোনো কাজ নিয়ে বসলে তখন আপনি শুধু সেই কাজ নিয়েই ব্যস্ত থাকেন, না বাড়ির বিষয় ভাবেন না অন্য কারোর বিষয় ভাবেন, আপনি শুধু আপনার কাজটা নিয়েই ভাবেন। যদি নাম্বার 7 মিসিং থাকে তাহলে কি কি হতে পারে? সবার প্রথম তো আপনি একজন ডিসঅর্গানাইজড মানুষ হবেন, কনফিউজড থাকবেন, আপনার অ্যাংজাইটি বাড়বে, এমনকি আপনি ভগবানকে নিয়েও ভাবতে পারেন না, একদমই স্পিরিচুয়াল হবেন না, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না, আপনার সেলফ কনফিডেন্স থাকবে না। এবং যদি নাম্বার 7 মিসিং থাকে তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কম, আপনার মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি।
নাম্বার 7 মিসিং থাকলে কি কি রেমেডি হতে পারে? নাম্বার 6 এর ক্ষেত্রে যে মেটাল এলিমেন্টস এর কথা বলা হয়েছিল, নাম্বার 7 এর ক্ষেত্রে সেই একই জিনিস প্রযোজ্য। নাম্বার 6 এর ক্ষেত্রে যেখানে আপনি ঘড়িতে গোল্ডেন রঙের বেল্ট পরেছিলেন, এখানে সিলভার কালারের পরতে হবে। এছাড়া আপনার হাতে সোনা অথবা পিতলের আংটি অথবা হাতের বালা বা কাড়া যেটাকে বলা হয় সেটা পরতে হবে। এটা আপনার কেতুকে দূরে করবে। এছাড়া কালো কুকুরকে খাওয়াবেন। ড্রেসের ব্যাপারে খেয়াল রাখবেন, হালকা রঙের ড্রেস পরতে হবে। এটা লাইট ব্লু হতে পারে, লাইট গ্রিন হতে পারে, যে কোনো হালকা রঙের কাপড়। আর আগেই বলেছি 4 এবং 7 মিসিং থাকলে তার সব থেকে বড় উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। নেক্সট আসছি 8 নম্বরে। নাম্বার 8 শনির নাম্বার। 8 নম্বর যদি মিসিং থাকে তাহলে সব থেকে বেশি যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে সরকারি চাকরির যোগ থাকে না, সমস্যা হতে পারে। শনি হচ্ছে কর্মফল দাতা, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। নাম্বার 8 যদি মিসিং থাকে তাহলে কি সমস্যা আসতে পারে? সবার প্রথম সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, ডিসিশন নিতে সমস্যা হবে এবং এই পরবর্তী এছাড়া আপনার ওয়েলথ বা আপনার মানি সেটা ডিক্রিজ হবে। ফিনান্সিয়াল ব্যাপারে হ্যান্ডেল করতে আপনি অনেক বেশি কমজোরি হয়ে যাবেন, অনেক বেশি কেয়ারলেস হবেন এবং অন্য ব্যক্তির ওপর ভরসা করবেন, যার কারণে আপনার ফাইন্যান্সিয়াল লস হবে। নাম্বার 8 মিসিং মানে আপনি অন্য ব্যক্তির উপর পয়সা সম্পর্কে তো বিষয় অনেক বেশি বিশ্বাস করবেন এবং সেখান থেকে আপনার লস হবে। তো মোটামুটি সব মিলিয়ে বলা যায় এন্ডলেস প্রবলেম নিয়ে বাঁচতে হবে যদি আপনার নাম্বার 8 মিসিং থাকে। 8 নাম্বার মিসিং থাকলে এছাড়াও আপনার চোট লাগা, আঘাত পাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকবে। তো এর জন্য রেমেডি কি? আপনার নিচে যারা আছে, সেটা আপনার বাড়ির সার্ভেন্ট হোক বা যেই হোক, আপনার নিচে যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে নাম্বার 8 কিন্তু আপনার বন্ধু বাজিয়ে দেবে। শনিবার করে সল্টি ফুড, নুন দেওয়া খাবার গরিবদেরকে দান করবেন। এছাড়া ঘরের নর্থ ইস্ট ডাইরেকশনে জল দিয়ে ভরা একটা কলসি রাখার চেষ্টা করবেন এবং পরের দিন ওই জলটা কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। বিশেষ করে শনিবার আমিষ ভোজন করবেন না, অ্যালকোহল বা মদ জাতীয় খাবার খাবেন না, কোনো পার্টি করবেন না। এছাড়া ফাস্টিং করতে পারেন, হনুমান চালিসা পাঠ করবেন, এটা আপনার অনেকটা উপকার দেবে। এছাড়া কালো উড়ার ডালে 1 টাকার কয়েন দিয়ে যদি কোনো গরিবকে দান করেন সেটাও কার্যকারী হবে। পরবর্তী নাম্বার আসছি নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। নাম্বার 9 আপনাকে হার্ডওয়ার্ক করাবে। যদি নাম্বার 9 না থাকে, খেয়াল করবেন নাম্বার 9 যদি না থাকে তাহলে আপনার নাম এবং খ্যাতি দুটোরই লস হবে। আপনি সারা জীবন ধরে এর জন্য স্ট্রাগল করবেন। ফাইন্যান্সিয়াল বিষয় অনেক সমস্যা আসবে। অন্যের প্রতি সহানুভূতিশীলতা আপনার কম থাকবে, অন্যর ফিলিংসের প্রতি কোনো যত্ন থাকবে না। ফলে মানুষের সাথে আপনার সম্পর্ক দুর্বল হতে থাকবে, আপনার মধ্যে মোটিভেশনের অভাব থাকবে। ফলে যে কাজ আপনি শুরু করবেন সেটা হয়তো সম্পূর্ণ করতে পারবেন না। কোনো চিন্তা ভাবনা না করে কাজ করবেন, ফলে আপনাকে লস ভোগ করতে হবে। এই নাম্বার 9 না থাকে তাহলে কি সমস্ত কিছু আপনার উপর দেখা যাবে, এর প্রভাব আপনার উপর পড়বে। তো নাম্বার 9 যদি না থাকে তাহলে কি করা যেতে পারে? সবার প্রথম ঘরে যে সাউথ ওয়াল, সেখানে লাল রঙের বাল্ব লাগাতে হবে। এটা আপনার মঙ্গলের দোষকে দূর করবে। এছাড়া এই দেওয়ালে, এই সাউথ ওয়ালে ফায়ার রিলেটেড কোনো ছবি লাগাতে হবে। হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করা ভীষণ ইম্পর্টেন্ট। আরও একটা উপায় হলো, ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে লাল রঙের ধাগা বা সুতো পরবেন এবং 10 থেকে 15 দিন পর যখন ওটা খারাপ হয়ে যাবে, কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং সেই দিনকেই আরেকটা নতুন লাল রঙের ধাগা বা সুতো ধারণ করবেন। এটা কি করবে? এটা আপনার মঙ্গল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করবে। এই হলো 1 থেকে 9 অবধি যে মিসিং নাম্বারগুলো আছে তার উপায়।